এআইকে অনেকেই দাজ্জাল মনে করছেন, এ ধারণা কি সঠিক? দাজ্জাল কি মানুষ না জিন থেকে তৈরি? প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে একটা উসুল মনে করে রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হাদিস যেই নস দিয়ে বলেছেন, ওই নসকে আপনি আপনার মতো করে ক্যালকুলেশন করে ব্যাখ্যা করে আপেক্ষিক আপনি দেখাতে পারবেন না। নস মানে কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত শব্দে নির্ধারিত বর্ণনায় বলে দিয়ে গেছেন। আপনার দৃষ্টিভঙ্গিতে মনে হবে এই সভ্যতাই আপনার জন্য একটা দাজ্জালীয় সভ্যতা, এআই তো দাজ্জালের একটা রূপ। না, আল্লাহ নবী বলছেন দাজ্জাল একটা ব্যক্তি, যেই ব্যক্তির এক চোখ হবে, সে কোন জায়গার থেকে উদয় হবে, তার কাজ কি হবে, আপনাকে ওইটাই বিশ্বাস করতে হবে। আপনি এটাকে কোনো কিছু দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না। আপনি বলতে পারেন যে দাজ্জালের বুঝ সহজ হয়ে গেছে এআই আসার কারণে, আপনি তাকে কোনো কিছু বললে সে দ্রুত আমাকে রিপ্লাই দিচ্ছে, কিন্তু এই এআই কি নিজে নিজে হইছে না এআই মানুষ বিজ্ঞান জ্ঞান খাটায় বানাইছে? এআই কি নিজে নিজে ক্রিয়েটেড না, তাহলে আপনি কেমনে এটাকে দাজ্জাল বলতেছেন? হ্যাঁ, এটা দেখে আপনি বুঝতে পারতেছেন যে কত দ্রুত কত কিছু করা সম্ভব। আল্লাহ যে বলেছেন সে দিনকে রাতের মতো দেখায় দিবে, সে তার হাতের চমকে বৃষ্টি নামায় ফেলবে, তৎক্ষণাৎ গাছ উঠায় ফেলবে। প্রযুক্তিতে এরকম হতেই পারে। আমি একদিন শুয়ে শুয়ে চিন্তা করছিলাম, আমার বাড়িতে আব্বা লাগাইছে 40 বছর আগে কাঁঠাল গাছ, প্রত্যেক বছর কাঁঠাল হয়। আচ্ছা, ধান গাছ একবার লাগানোর পরে গোড়া সহ কাটে ফেললাম, আবার পরের বার লাগালাম, কেন ধান গাছ এরকম হতে পারে না যে একবার লাগালাম এরপরে ধানটার সিস্টেম করে মারাই নিলাম, আবার হবে আবার হবে? আমার এইটা ভাবার কয়দিন পরে দেখে অস্ট্রেলিয়ান কোন বিজ্ঞানী আবিষ্কার করছে যে 5 বার এক গাছের থেকে ধান হবে। তো আমি চিন্তা করলাম মাশাআল্লাহ। তো আমার চিন্তার সাথে আমি আরো একটা চিন্তা করতেছি অনেক দিন ধরে, এগুলো চিন্তাও মানুষজন মনে করে ফেলছে যে আজ থেকে 10-12 বছর আগে আমার এক ছোট ভাই ভিডিওগ্রাফি করতো। তো ওই ভিডিওগ্রাফার সে আমাকে বললো, ভাইয়া আমার যে ক্যাননের ক্যামেরা, এই ক্যামেরার একটা ফিচার আছে। কি ফিচার? আপনি ভাবির নামটা বাতাসের মধ্যে এরকম করে লিখবেন। বললাম বাতাসের মধ্যে লিখবো মানে? বলে আপনি দ্রুত সময়ের মধ্যে ভাবির নামটা এরকম করে লিখে চলে যান। বললাম ভাবির নাম লেখা লাগবে কেন? কয়টার মজা আছে। আমি এরকম করে বাতাসের মধ্যে এরকম করে তাড়াতাড়ি আমার বইয়ের নাম লিখছি, লিখে পাশে যায় দাঁড়াইছি, ও ছবি তুলছে। ছবি তোলার পরে দেখি কি ওই ছবিতে আমার বইয়ের নাম সহ পুরা ছবি উঠে গেছে। চিন্তা করলাম বাতাসের মধ্যে লিখলাম, আর কেমনে এটা? বলে এটাই হচ্ছে ক্যাননের ফিচার, এই ফিচার আছে তার। তাহলে প্রযুক্তি আপডেট হয়ে বাতাসের লেখা ধরতে পারে। আমার মনে হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো হাদিস বলে গেছেন ইথারে তো সব আছে। প্রযুক্তি যদি এরকম হয়, ওটাকেও আমরা ক্যাচ করে আল্লাহ নবীর ভয়েস তো আমাদের শোনা সম্ভব? সম্ভব না? প্রযুক্তি আগাতে পারে, চিন্তা করতে পারে। বলার উদ্দেশ্য প্রিয় ভাইয়েরা, এআই দাজ্জাল, বর্তমান সভ্যতা দাজ্জাল, অমুক দাজ্জাল ন। আল্লাহর নবী যেটাকে নস বলে গিয়েছেন, দাজ্জাল একটা রূপ, সেইটা আসবে। আসার পরে মসিহ দাজ্জালকে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম দ্বারা হত্যা করবেন। ঈসা আলাইহিস সালাম যেরকম আল্লাহর সৃষ্টি আলাদা স্বকীয় সত্তা, দাজ্জাল আলাদা স্বকীয় সত্তা। এই বিশ্বাসের নাম ঈমান। বাকি যে যা বুঝ দেখ, এই বুঝ আপনার নেওয়ার দরকার নেই। হ্যাঁ, প্রযুক্তির জায়গায় যেটা আছে আপনি কল্পনা করতে পারেন, মিলাতে পারেন, দাজ্জালের কাজ আরো সহজ হবে কিভাবে এটা বুঝতে পারেন। কিন্তু এআই দাজ্জাল, সভ্যতায় দাজ্জাল, এটার অপব্যাখ্যা এগুলো আমাদের করা উচিত নয়। প্রযুক্তি কোথায় গেছে আপনি কল্পনা করতে পারবেন না। আমি আব্দুল্লাহ সাইফুল্লাহ এখন যা যা বলছি সবগুলা ট্রান্সলেট হয়ে তাদের কাছে চলে যাচ্ছে, তারা আমাকে আমলের মধ্যে নিয়ে রাখতেছে। অ্যানালগ যুগের পেজার, পেজার মানে জাস্ট বোঝানোর জন্য বলতে, যে ছোটবেলায় আপনারা ছোট ছোট রেডিও দেখছেন ভাই, কিছু রেডিও ছিল না এরকম ছোট, টান দিলে একটা অ্যান্টিনা বের হয়ে যেত, এরকম একটা পেজার। আজ থেকে 20 বছর 25 বছর 30 বছর আগের প্রযুক্তি। কি হয়, আমরা যেরকম মোবাইলে কথা বলি, তারা এই পেজার দিয়ে ওয়াকি টকির মতো 5-7-10 জনের একটা নেটওয়ার্ক আছে, যে নেটওয়ার্কের মাধ্যম দিয়ে নিজেরা কথা বলতে পারবে। রেডিও ট্রান্সমিশন প্রযুক্তি মানে তারা কিভাবে খাটাইছে। 20 বছর ধরে ওর ভিতরে ডিভাইস ঢুকাইছে, যেটার মধ্যে কঠিন বিস্ফোরক ছোট্ট একটুখানি, ওইটা দেওয়ার পরে ঘরে ঘরে পৌঁছাইছে। তারাই বিপণন করছে, তারাই বিজ্ঞাপন, তারাই সস্তাটা ভালো শোনা যায়, নেটওয়ার্ক ভালো, এরকম করে পৌঁছায়া একদিন বাস্ট করায় লেবাননের হাজার হাজার মানুষকে মেরে ফেলছে তারা পেজার বিস্ফোরণের মাধ্যমে। তা আপনি কেমন করে ভাবতেছেন না যে এই আইফোন ব্যবহার করতেছে, এই আইফোনের মধ্যে কিছু একটা ঢুকানো আছে?
যেইটা দিয়ে আপনার যখন প্রয়োজন মন চাবে সাইফুল্লাহকে গায়েব করে দেওয়া হবে। সম্ভব কিনা? আমি তো মাঝে মাঝে বলি আইফোন আপনার লোকেশন জানে, গুগল ফোন আপনার লোকেশন জানে, কিন্তু তারপরেও কেন ঘড়ি বানাতে হলো অ্যাপেল ওয়াচকে? আমি মজা করে বলি অ্যাপেল ওয়াচকে ঘড়ি বানাতে হয়েছে এই জন্য, এইটা আপনি ঘরের মধ্যে রেখে আসছেন, আপনার নেটওয়ার্কের একটা জায়গা পর্যন্ত জানা যাবে, টার্গেট করে আপনাকে মারলো, কিন্তু আপনি মরলেন কিনার গ্যারেন্টি কি? আপনার হাতের স্মার্ট ওয়াচটা ওদের কাছে খবর দিবে, হ্যাঁ ওনার হার্টবিট বন্ধ হয়েছে, কেননা এইটা দিয়ে টার্গেট করছে আর এইটা দিয়ে নিশ্চিত হয়েছে, এই জন্য আপনার হাতেও ঢুকাইছে, পকেটেও ঢুকাইছে। প্রিয় ভাইয়েরা, আপনি ভাবতেই পারবেন না দুনিয়া কোন জায়গায় গেছে। ম্যালওয়্যার ছোট ছোট আপনাকে বলছে যে আপনি কি এই অ্যাপস নিতে চান, অনেক দিন ধরে বিজ্ঞাপন দেখাইছে, এই ছবি এত সুন্দর হয়ে যায়, দিলেই খালি এরকম হয়ে যায়, বিজ্ঞাপন দেখায়া দেখায়া আপনাকে বলছে এবারে অ্যাপস ইনস্টল করেন। আপনি অ্যাপসের মধ্যে ক্লিক করছেন, করার পর আপনাকে ডাটার মধ্যে বলছে যে আপনি কি ফুল অ্যাক্সেস দিতে চান কিনা। ভাই আপনার এর মধ্যে প্রাইভেসি আছে, ছবি আছে, এ আছে, ও আছে, আপনি কি আপনার মোবাইলের ফুল অ্যাক্সেস কাউকে দিতে চাবেন? আপনি কিসে চাপ দিবেন, ইয়েস না নো? হ্যাঁ, নো। আপনি নো চাপ দিবেন, কিন্তু নোটা ইয়েস। নোটা কি কি রে? নো চাপ দিলাম, ইয়েস হলো কেন? এটা তো আমি নিতে পারি না। অতএব আপনি কি করছেন, যাই রিমুভ করে দিবেন, ডিলিট করে দিবেন। আপনি ডিলিট করে দেন, ডাজেন্ট ম্যাটার, ওই ইয়েস দেওয়ার সাথে সাথে একটা ম্যালফায়ার, একটা ছোট্ট একটা ইনস্টল হয়ে গেছে, আপনার যাবতীয় তথ্য উপাত্ত সব কিছু তার কাছে, আপনি কল্পনাই করতে পারবেন না। প্রযুক্তির যেগুলো বলতেছি এইগুলো আমি বলতেছি ক্লাস 3টা, আর প্রযুক্তি এর থেকে আমি সাইফুল্লাহ থেকে আগাইছে হচ্ছে মাস্টার্স কমপ্লিট করে পিএইচডি করে ফেলছে। আমি যেগুলো বলছি ক্লাস 3। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, তুমি তোমার জ্ঞানে সমৃদ্ধ হও, তোমার প্রচেষ্টায় তুমি আগাও। মুসলমান প্রচেষ্টা কোনো দিক দিয়ে করে না, 20 বছর হলে একটা নতুন আয়াত মুখস্থ করে নাই, কিসের সে বিজ্ঞানী হবে? আর কিসের সে কোরআন হাদিস গবেষণা বাইরে তুমি নতুন করে তুমি ইয়ে বানাবে, সে বানাবে কেমনে? তোমার 20 বছরে একটা আয়াত মুখস্থ করে নাই, মুরব্বী দেশ ফাটায় ফেলতেছে, একটা হাদিস মুখস্থ নাই, নতুন একটা দোয়া মুখস্থ নাই বিগত 20 বছরে। রাগ করলেন ভাই? হ্যাঁ, কোনো দিক দিয়েই তো আগাতে পারলাম না, না ইমানে, না আমলে, না দোয়ায়, না নিজের কোয়ালিটিতে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে নির্দেশ দিয়ে এগুলো বলতেছি না, আমি আপনাদের হয়ে বলতেছি, ইনক্লুডিং মি। আমাদের পরিবর্তন আমাদেরকেই করতে হবে। আমাদের নিজের চেতনা সবচেয়ে বড় পরিবর্তন, গুনাহ থেকে নিজেদেরকে বাঁচায় নিতে হবে। সামাজিক গুনাহ, ব্যক্তিগত গুনাহ, পাঁচটা তালিকা করে আমরা আমাদের জীবন থেকে বাদ দেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।